হ্যাঁ করছি তো। ওটা করছি কারণ দাদা, ড্র করছি। ভাইয়া কাজ করবেন সবাই, ফেসবুকে একটু কাজগুলো শেয়ার দিবেন। যারা করতেছে না অন্তত তারা দেখে মনে করবে যে না, সবাই কাজ করতেছে, দাদা আমারও আমি করা তো উচিত। আমি তো কালকে কাজ করছিলাম, কাজ করে হচ্ছে সেভ করছি, মানে ফোনে সেভ করার পর ওই যে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই, পরে দেখি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। লোড একসাথে। কাটেই না। তো আমরা ইলাস্ট্রেটর চলে যাই। ঠিক আছে, তারপর একটা নিউ ডকুমেন্ট নিব, কন্ট্রোল এন প্রেস করে অথবা ফাইলে গিয়ে নিউ ক্লিক করে নিউ ডকুমেন্ট নিয়ে ফেললাম। তারপর আপনার কয়েকটা টুলসের ব্যবহার কালকে দেখেছেন, আর কিছু টুলসের ব্যবহার দেখবেন আজকে, ইন্টারেস্টিং রাখবেন। যেমন আমরা এখানে ক্লিপিং মাস্ক করব কিভাবে, ঠিক আছে।
ফটোশপের ক্ষেত্রে ক্লিপিং মাস্ক করলে নিচে একটা লেয়ার রেখে উপরের লেয়ারটাকে যদি আমরা জাস্ট মেক ক্লিপিং মাস্ক করি তাহলে ক্লিপিং মাস্ক হয়ে যায়। আর এখানে তো ক্লিপিং মাস্ক করার জন্য ধরেন যে আপনি একটা জিনিস নাম লিখবেন, তো আপনি প্রথমে একটা ইমেজ নিয়ে আসি, যে ইমেজের উপর ক্লিপিং মাস্ক করি নাকি সরাসরি ওপেন করেও নিয়ে আসতে পারি, আমরা পিসি থেকে ইচ্ছে মতো নিয়ে আসতে পারবো। ভাই এত সবজি নামাইছেন? সবজি নিয়ে কাজ করতেছিলাম ভাই। এগুলো বাইরের কাজ? হুম, এমবেডেড করে নিলাম প্রথমে, ঠিক আছে। এখন আমার মনে হচ্ছে এটা যেহেতু সবজি ভেজিটেবল, আমি এখানে ভেজিটেবলটা লিখবো এবং ভেজিটেবলের মধ্যে এই ভেজিটেবলগুলো থাকবে, ঠিক আছে। তো একটু লিখি ভেজিটেবল। ভেজিটেবলস, ঠিক আছে। এটা একটু বড় করে নিই, একটু বোল্ডও করে নেব, তাই না? ফন্ট চেঞ্জ করলাম না, বাট বোল্ড করলাম। তো দেখেন আমি এটার সাথে লেখাটাকে আমরা ভেজিটেবলে ক্লিপিং মার্কস করব, ঠিক আছে। কারণ আমার ইমেজ আছে, এখানে আমার রিটেন আছে। তো যদি ক্লিক করি, ধরি, মেক ক্লিপিং মাস্ক করি, তো দেখি কি হয়, ঠিক আছে। ভাইয়া আরেকবার দেখান তো। যে আমি লেখাটা রাখলাম, আর পিছনে তো আমার ইমেজ আছেই, তাই না? এই যে সিলেক্ট করলাম ক্লিপিং মার্কস, ক্লিপিং মার্কস হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন, যেখানে আপনি যদি চেঞ্জ করেন এটা, এই যে অংশে রাখবেন সেই অংশটা শো করবে, বুঝতে পারছেন? ইমেজের উপরে যে অংশটাতে রাখবেন, আমরা ক্লিপিং মাস্ক করে রাখছি, ওই অংশটুকুতে শো করবে। অথবা আপনারা যেটা করবেন, ঠিক আছে, আমরা এটা করলাম, একটু রিলিজ করে নেওয়ার ব্যবস্থা করি। রিলিজ ক্লিপিং মাস্ক রিলিজ করে নিলাম, ঠিক আছে। এখন দেখেন, এটাকে প্রথমে ক্রিয়েট আউটলাইন করেন, করলেন, আনগ্রুপ করেন, করলেন। এখন দেখেন জয়টা ওয়ার্ড আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে, এখন যদি আমি একসাথে ক্লিপিং মার্ক করি তাহলে কি দাঁড়ায়, যে কোনো একটা সিলেক্টেড হচ্ছে, ঠিক আছে। এবং এটা ফিক্সড, এটা যেখানে যা যেটুকু পড়বে ওইটুকুটা নড়বে না। আগের বার যেমন আমরা নড়ানড়ি করতেছিলাম, আমি এখানে নিয়ে যাচ্ছি আমার একরকম দেখাচ্ছে, আমার এখানে নিয়ে মানে নিচে নিয়ে আসতেছি তখন একরকম দেখাচ্ছে, তাই না? এরকম হচ্ছিল না?
বাট এখন আমার মনে হলো না ফিক্সড থাকে এটা। তো ফিক্সড থাকার জন্য আমি কি করব, আমি লেখাটা একটু উপরে উঠাই নি আর একটু। ঠিক আছে, তো দেখেন তাহলে আমি যখন ক্লিপিং মাস্ক করতেছি এতগুলোর সাথে একটাকে, তখন আমার একটাই শুধুমাত্র ক্লিপিং মাস্ক হচ্ছে, বাকিগুলো হচ্ছে না। তখন আমার দরকার সবগুলোকে আমি ক্লিপিং মাস্ক করব। তাহলে কি করব, এখানে কয়টা ওয়ার্ড আছে আপনি গুনে নেন। 1 2 3 4 5 6 7 8 10টা, তাই না? ভেজিটেবলের পুরো 10টা ওয়ার্ড আছে, সরি 10টা অ্যালফাবেট। তো 10টা লেটারকে আমরা কি করব, এই ইমেজটাকে আমরা 10টা বানাই নিব। ঠিক আছে, আমরা এই ইমেজটাকেও 10টা বানাই নেব, তাহলে আমি 10টা লেটারের জন্য 10টা আলাদা আলাদা করে পারবো। তো ইমেজটা প্রথমে নিলাম কি, আপনারা কন্ট্রোল সি দিয়ে কপিও করতে পারেন, এখান থেকেও কপি করতে পারবেন। তারপর এখানে দেখেন এডিটে গিয়ে পেস্ট অপশন দেখেন, আমি যদি ফ্রন্টে পেস্ট করি তাহলে হচ্ছে কন্ট্রোল এফ প্রেস করতে হবে, তাহলে কি হবে, ফ্রন্টে পেস্ট হবে। আর কন্ট্রোল বি করলে ব্যাকে পেস্ট হবে। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ দেখাচ্ছে না, তো আমি ফ্রন্টেই করি আর ব্যাকেই করি, আমি করতে থাকলাম কন্ট্রোল বি চাপা শুরু করলাম। তাহলে আমার ইমেজ, মূল ইমেজ একটা ছিল ওই আগে থেকে, এখন থেকে আমি শুরু করে দিলাম। আমি 10টা ইমেজ নিয়ে ফেলছি অলরেডি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে আমি 10 বার পেস্ট ব্যাক করে ফেলছি। এখন যে আমি একটা একটা করে সিলেক্ট করব আর এখান থেকে একটা করে সিলেক্ট করব। এই যে একটা করে সিলেক্ট করবেন, মেক ক্লিপিং মাস্ক করবেন, একটা হয়েছে। তারপর এটা সিলেক্ট করেন, ইমেজ সিলেক্ট করেন, ক্লিপিং মাস্ক, ওটা হয়ে যাচ্ছে কিন্তু ওটা দেখতে পাচ্ছেন না। আর এটা সিলেক্ট করেন, মানে শিফট ধরে সিলেক্ট করবেন, হয়ে যাবে। প্রথমে ওয়ার্ড সিলেক্ট, তারপরে বাইরেটা সিলেক্টেড, সিলেক্ট। একটা ইমেজ আমার বেশি আছে, ইমেজটা আমি সরাইনি। দেখেন আমার কি সুন্দর ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন আমি এটাকে সরাই, নাহলে যা ইচ্ছা তাই করি, আমার কি থাকতেছে, যেমন হয়েছিল তেমনই আছে, তাই না? এটা আমার আনগ্রুপ ছিল, এটাকে আমি গ্রুপ করে ফেলবো। ঠিক আছে, দাদা, গ্রুপ করে করা ভালো হয় না আনগ্রুপ করে করা ভালো হয়? একটা করে সিঙ্গেল সিঙ্গেল করে করতে হবে, একটা করে সিঙ্গেল সিঙ্গেল। কারণ আমি এখানে ট্রেন ছিল, আপনার ধরেন যে কোনো অবজেক্ট আসছে, অবজেক্টের সাথে অবজেক্ট ক্লিপিং মাস্ক করবেন, তখন কি করবেন, সিঙ্গেল সিঙ্গেল করে ক্লিপিং মাস্ক করতে হবে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাছাড়া করতে পারবেন না। দাদা, তার মানে আমি যদি একটা এরকম ক্লিপিং মাস্ক করতে চাই, তার উপরে মানে কোনো লেখাটাকে, তাইলে হচ্ছে আমার যে কয়টা লেটার থাকবে ওই কয়টা পিক আমার কপি করে নিতে হ্যাঁ, হবে। ওই কয়টা পিক কপি করে নেবেন। এখানে যে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপরে হয় কন্ট্রোল এফ প্রেস করবেন অথবা কন্ট্রোল বি প্রেস করবেন, অথবা কন্ট্রোল ভি প্রেস করেন। মানে আমার ওখানে থাকলেই তো হচ্ছে, ওখানে আমার উপর নিচে ফ্যাক্ট হচ্ছে না, কিন্তু কোনটা উপরে কোনটা নিচে আমার অসুবিধা নাই, ডাজন্ট ম্যাটার। কারণ আমি একটা করে সিলেক্ট করব, প্রথমে একটা লেটার সিলেক্ট করলাম, তারপরে একটা করে ইমেজ সিলেক্ট করব, তাহলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি মানে যদি, শিফট প্রেস থাকা অবস্থায়? হ্যাঁ মানে শিফট প্রেস থাকা অবস্থায় না, শিফট প্রেস করে আমি সিলেক্ট করছি শুধুমাত্র দুইটাকে, বুঝতে পারছেন? আমি আরো দু একটা ইমেজ নিয়ে আসি একটু। ঠিক আছে, দেখি কোথায় ইমেজ আছে।
আমার কয়েকটা ইমেজ আছে, ধরেন যে আমি এই ইমেজগুলো নিয়ে আসি, এই ইমেজ তিনটা নিয়ে আসলাম আমি। কয়টা আসছে? দুইটা আসছে। একটা ফাইলের সমস্যা। আচ্ছা আমি দেখি আর একটু ইমেজ আসে কিনা। কোনটা এটা? আচ্ছা, ফাইলের প্রবলেম আছে। তো সে যাই হোক, আমি দুটো ইমেজ নিয়ে আসলাম, হ্যাঁ। এখন আপনার মনে হয়েছে যে আমি ইমেজ দুটো আমি পাশাপাশি বসাবো, মানে অল্প অল্প অংশ, পুরো অংশ নিব না, দরকার নাই পুরো অংশে। এখান থেকে আপনি এইটুকুটা নিলেন, এই পাশ থেকে এইটুকুটা নিলেন, দিয়ে আপনি একসাথে করবেন। এখন ধরেন যে আপনি শেপ নেন বিভিন্ন, আমি শেপ নিলাম, ঠিক আছে। একটা পলিগনাল শেপ নিলাম। আপনার মনে হচ্ছে আমি এই অংশটুকু দরকার, আমার বাকি অংশটুকু দরকার নাই। এই দেখেন, সিলেক্ট করলেন, এই যে দুইটা সিলেক্ট, আমি একটার আগে একটা কপি করে রাখি, এটার পরবর্তী দরকার হবে। যে সিলেক্ট করলেন, মেক ক্লিপিং মাস্ক, ওই অংশটুকুটাই শুধুমাত্র কি হয়েছে, হয়ে গেছে। আমি যদি অলটা ধরে কপি করতে থাকি, কপি করতে পারবো। এই দেখেন, হ্যাঁ। আপনার মনে হচ্ছে যে না আমার এখানে আরো অল্প একটু অংশ দরকার, আমি নিয়ে আসি। আপনার এই অংশটা দরকার, জাস্ট দুইটা সিলেক্ট করেন, যেটা উপরে থাকবে কাট আউট হয়ে যাচ্ছে। দাদা উপরেরটা সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করবেন একসাথে, আমি আবার দেখাই আপনাদের শুরু থেকে। এই যে দেখেন, এই যে যেটাতে যেই শেপ তৈরি করবেন ওই শেপটা থাকছে কিসে, উপরে। যে ইমেজটা থেকে শেপটা নিচ্ছেন সেটা কোথায় থাকতেছে, নিচে। এই যে দুইটাকে সিলেক্ট করবেন, শিফট চেপে ধরে দুইটা সিলেক্ট করবেন, অথবা দুইটা টান দিয়ে ধরে একসাথে সিলেক্ট করবেন। কিন্তু যখন অতগুলো লেটার থাকবে তখন কি আমি টান দিয়ে ধরে সিলেক্ট করতে পারবো? না। কারণ আমার এটার নিচে আরো 10টা ইমেজ আছে। দেখাই আমি, এখান থেকে আমি আপনাদের শেপটা দিয়ে সুন্দর করে দেখাই দিই। এটা একটু ছোট করে নিই তার জন্য। এই যে একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম, তারপর এটা কপি করলাম, বসাইলাম। এখানে দেখেন আমার শেপ আছে কয়টা, দুই। কালার দিয়ে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন শেপগুলো, মানে বুঝতে পারবেন। লাল কালার দিয়ে আসলে বোঝা যায় না কিছু, ঠিক আছে। ঠিক আছে, আমার এই 6টা শেপ আছে, হ্যাঁ। আমি একটু কপি করে রাখি, পরবর্তীতে আমার আর একটা ইমেজ থেকে নিতে চাইলে আমি পারবো, নিতে পারবো। এখন দেখেন, এখানে আমার 6টা ইমেজ আছে, তাই না? আমি ইমেজ কয়টা, একটা। প্যাটার্ন কয়টা আছে, 6টা। আমি যদি এভাবে ধরে ক্লিপিং মাস্ক করি, দেখি কি হয়। আমার কয়টা প্যাটার্ন আছে এখানে, একটা তৈরি 6টা। হয়েছে। একটা তৈরি হয়েছে, ছিল 6টা। দেখেন ক্লিপিং মাস্ক হয়েছে কয়টা, একটা। 4টে। একটা হয়েছে। আর বাকি 5টা কি হয়েছে, হয় নাই। তো আমার তো দরকার 6টা দরকার। আমি 6টা এখন নিব কিভাবে? তার জন্য কপি করে নেব দাদা। ইমেজটা আমরা কপি করব। এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফ্রন্ট। কয়বার হলো? একটা মূল ইমেজ ছিল আর একটা কপি করলাম, দুইটা হইলো। আরো 4টা দরকার।
যেখান থেকে 3 4 5 6 আপনারা একটা বেশি করে রাখবেন, কারণ কি যদি ভুল করে একটা কমে যায় পরে তখন আপনি কিন্তু ব্যাক করে পাবেন না এই ইমেজটা যদি কপি করা না থাকে। তো আমি এখানে এক কপি বেশি করে রাখলাম, পরবর্তী দরকার হলে আমি ওটাকে ডিলিট করে দিতে পারবো বা রেখে দিতে পারবো, তাই না? এখন দেখেন কি করব আমি, এই যে একটা সিলেক্ট করলাম, এখান থেকে একটা শিফট ধরে সিলেক্ট করবেন একটা ব্যাকগ্রাউন্ড। যদি আপনি এভাবে একসাথে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেন, দেখেন এটা সিলেক্ট করছেন আর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছেন, কি প্রবলেমটা হয় দেখেন, আমার সবগুলো লেয়ারই ধরে ফেলছিল, ঠিক আছে? আমার 6টা ইমেজ প্রত্যেকটা লেয়ার নিয়ে নিছে। সুতরাং আমি এইভাবে সিলেকশন করব না, আমি সিলেকশন করব কিভাবে, প্রথমে আমাদের আমরা যেটার উপর ক্লিপিং মাস্ক করব সেই অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপর ইমেজটা সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এটা থেকে গেল, আমি মনে হচ্ছে দেখতে পাচ্ছি না, আমি দেখার দরকার নাই, সমস্যা নাই। আবার একটা সিলেক্ট করেন, ইমেজ সিলেক্ট করেন শিফট প্রেস করে থেকে, তারপর শিফট ছেড়ে দেন, মেক ক্লিপিং মাস্ক করেন। এটাই রিপিট করতে থাকতে হবে বারবার করে। হয়ে গেছে, আমি একটা বেশি নিয়ে রাখছিলাম, এটা বেশিটা আছে, আমি বেশিটা একটু সরায় দেখি তাহলে বুঝতে পারবেন। দেখেন আমার ক্লিপিং মাস্ক রেডি। আপনার যদি মনে হয় যে না, আমি গ্যাপ গ্যাপ করে নিব, আপনি নেন, আপনি ওখান থেকেও গ্যাপ গ্যাপ করে নিতে একটু গ্যাপ মানে তৈরি করে নিতে পারতেন, ঠিক আছে, নো প্রবলেম। আপনি ক্লিপিং মাস্ক এভাবে তৈরি করতে পারবেন, ইজিলি তৈরি করতে পারবেন, ঠিক আছে? যদি মনে হয় যে দুইটা থেকে সিলেক্ট করে করবো, আপনি দুইটা থেকে করেন, আপনি এই পাশ থেকে একটা নেন, তারপর এখান থেকে আপনি নেন, দুই ইমেজ থেকে দুইটা নেন, তাও পারবেন, নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ভাইয়া এর ব্যবহারটা কি, বাস্তবিক প্রয়োগ কিভাবে করব এটা? ধরেন যে একটা ইমেজের মানে যে কোনো একটা কাজ করতেছেন, একটা ফ্লায়ার ডিজাইন করতেছেন, সেখানে ইমেজের মধ্যে আপনি ইমেজটাকে ছোট্ট করে দিবেন, সে ও একটু সরাই এটা, আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। আপনার ফ্লায়ারের মধ্যে আপনি এই ইমেজটা কেটে দিবেন, ঠিক আছে? মানে শেপটা থাকবে এমন, আমি একটু পেন টুল দিয়ে ড্র করে নিই। আপনি চাচ্ছেন যে আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটার মধ্যে আপনার প্যাটার্নটা হবে এমন, ঠিক আছে? বাট আপনার কাছে ইমেজ আছে কেমন, আপনার কাছে ইমেজ আছে চার কোণা, এখন ট্রায়াঙ্গুলার। হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার, আর আপনি আচ্ছা, শেপ চাচ্ছেন rectangular। ট্রায়াঙ্গুলার শেপ, ঠিক আছে? আপনি এখন কিভাবে এই শেপটাকে আপনি কিভাবে ট্রায়াঙ্গুলার নিয়ে আসতে পারবেন, তাই না? ফটোশপ তো না যে একটা ইমেজ থেকে চাইলে ডিলিট করা যায়, ইরেজ করা যায়। দেখেন ইরেজ করেন, হচ্ছে হচ্ছে কি ইরেজ, এগুলো ইরেজ হবে, ইরেজ হচ্ছে না এখানে, তাহলে কি করতে হবে, আমাকে শেপটা চেঞ্জ করতে হবে। তাহলে আমি শেপটা কিভাবে চেঞ্জ করব, আমি যদি এটাকে টান দিই কোনোভাবেও, তাহলে কি হবে, আমি কি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারবো? দেখি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট করে কাজ হয় কিনা। এখানে অ্যাঙ্কর পয়েন্ট করে কাজ হচ্ছে না, তাহলে আমি কি করব এখন? দেন আমি যদি এই শেপ ড্র করলাম, তারপর এটাকে আমি ওটার সাথে অ্যালাইন করি আগে, দেখি কি অবস্থা দাঁড়ায়। তারপর আমি করব কি,
ক্লিপিং মাস্ক করে দিই এখন দেখেন আমার ওই শেপটুকু চলে আসলো, বাকি শেপগুলো আমার হাইড হয়ে গেছে। সবাই ক্লিয়ার আমরা ক্লিপিং মাস্ক কেন করব? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ, এই জন্যই করবো, যে যে কোনো জি শেপ, জি ভাইয়া। হ্যাঁ যে কোনো শেপের জন্য আমার মনে হচ্ছে যে না, আমার এই শেপটা এইখানে দরকার, আপনি ক্লিপিং মাস্ক করে দেন। আপনি যদি চার পাঁচটা ধরেন, যে চার পাঁচটা ইমেজ আছে, আপনি সুন্দর করে সাজায় নেবেন, আপনি দিতে পারতেছেন না, আপনি ক্লিপিং মাস্ক করে প্যাটার্ন ড্র করে নেন। অনেক সময় আপনারা অনেক ইমেজের ক্ষেত্রে দেখতে পারবেন ঠিক আছে, যে অনেক ফ্লায়ারের মধ্যে যে ছোট 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 করে মানে সার্কেলের মধ্যে আমাদের বিভিন্ন ডেস্টিনেশনের নাম দেয়া থাকে, ঠিক আছে, বিভিন্ন কিছু লেখা থাকে। যেমন একটু সার্চ দিই আপনাদের দেখাই, আপনারা যদি সার্চ দেন এখানে ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন, ইমেজ আসুন, ঠিক আছে, এই যে এখানে দেখেন এই ফ্লায়ারটা দেখেন, আপনার ইমেজটা কোন কোন অংশটুকু আছে, এই যে, তাই না? এই প্যাটার্নে কি আপনার একটা ইমেজ কিভাবে নিয়ে আসবেন আপনি? আপনার কি করতেছে, ক্লিপিং মাস্ক করতে হচ্ছে। এখানে দেখেন ইমেজটা খেয়াল করেন, ইমেজটা কিভাবে কাট আউট আছে, জাস্ট সুন্দর করে কাট করে দিয়েছে, ঠিক আছে। অথবা আরো ইমেজ দেখেন, এখানে বিভিন্ন ধরনের, এই যে এখানে একটা ইমেজ কি করছি আমরা, গোল করে দেয়া আছে, আর একটা ইমেজ কি ব্যাকগ্রাউন্ডে দেয়া আছে, ঠিক আছে। তো এই ধরনের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি একটা প্যাটার্ন ড্র করে নিলেন যে আপনি এই প্যাটার্নে নেবেন, আপনি এখান থেকে পুরো প্যাটার্নটা ড্র করে নেন, তারপরে কাজ করেন। এখানে একটা সার্কেল নেন, সার্কেল দিয়ে ক্লিপিং মাস্ক করে দেন, তারপর কাজ করেন। তাছাড়া একটা ইমেজকে আপনি কিভাবে একটা সার্কেলের মধ্যে এত সুন্দর বসাইতে পারবেন, তাই না? সেজন্য আমরা ক্লিপিং মাস্ক করে নেব। ক্লিপিং মাস্ক করে নিচ্ছি, এখানে একটা ক্লিপিং মাস্ক করা আছে, পিছনে একটা করা আছে, ঠিক আছে। এই যে এখানে দেখেন, তাও প্যাটার্ন ড্র করে ক্লিপিং মাস্ক করে দেয়া আছে, ঠিক আছে। তো এভাবে জন্য আমরা ক্লিপিং মাস্ক করব। অনেক ইমেজ আছে আমাদের এখানে, ইমেজ, ঠিক আছে। অথবা এখানে ইমেজটা খেয়াল করেন, এই যে একজন একজন করে ছবি দিছে, বড় ছোট করে, তো আপনারা এখান থেকে এভাবে নিতে পারেন। তো শেপগুলো নেওয়ার জন্য তো আপনার ক্লিপিং মাস্ক করাই লাগতেছে, তাই না? আপনি যে কোনো প্যাটার্ন নিয়ে সেটাতে করতে পারবেন। সো আমরা এখন ক্লিপিং মাস্ক করে একটা ইমেজ থেকে আমরা যে কোনো একটা প্যাটার্ন বা যে কোনো একটা অংশ দরকার আমরা এটা কেটে নিতে পারবো, ঠিক আছে। দুইটা প্যাটার্ন আছে, ইমেজটাকে সেন্ড টু ব্যাক করে দিই, এসব থেকে সোজা পদ্ধতি। Send to back, make clipping mask,
ইমেজটা পুরোটাই আছে বাট আবার নাই। কন্ট্রোল ওয়াই দিয়ে একটু দেখে নিই। এই যে মুভ করতে পারতেছে না, বাট এখানে আপনার এটা থেকে গেছে। আপনি ক্লিপিং মাছটা মুভ করেন, ঠিক আছে। একবার ক্লিপিং মাস্ক করলে আপনি ব্যাক করতে পারতেছেন না কিন্তু। ডিলিট করে দিলাম। কোন ডিজাইনটা? তারপর আপনাদের আরো কিছু কাজ দেখাই। সেভ বিল্ডার টুলকে দেখানো হয়েছিল, দেখানো মনে হয় নাই। ঠিক আছে, তো আমরা একটু সেভ বিল্ডার টুলটা দেখি কি অবস্থা। এখানে প্যাটার্ন নেই, কয়েকটা পলিগনে নেই, সমস্যা নেই। তাহলে আমার অফ করা আছে। ঠিক আছে, এটা এটা তাহলে একটু আফরোজা হ্যাঁ হ্যাঁ, একটু এটা তো একটু wait করুন। পলিগন দিয়েই নেওয়া, বাট আসলে এই রাউন্ডটা আমারও কেন জানি আসছে না। আমারও এটা সমস্যা ছিল, সবার বাইরে থেকে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। গাইবান্ধা থেকে কে ক্লাস নিচ্ছেন? গাইবান্ধায় আমি ক্লাস নিচ্ছি। আমি আরিফ ভাই, মাহমুদ। আমি গ্রাফিক আচ্ছা ডিজাইনের ক্লাস আরিফ ভাই, নিচ্ছি। আপনার আপনার মাইক্রোফোনটা একটু মিউট করেন, কারণ এখানে তো সবাই আছে, ক্লাসে আসলে প্রবলেম হচ্ছে। মানে ডাকাতিয়েতে আপনার মাইক্রোফোনটা একটু মিউট করেন। প্রবলেম। তো দেখা যাক, আমরা এখানে যেটা দেখাচ্ছিলাম যে সেভ বিল্ডার টুল নিয়ে আমরা কি করব। ঠিক আছে, আমরা এটা কেটে দিব। ঠিক আছে, তারপর এটা নিলাম। জেনে কি পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিয়ে আনগ্রুপ করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমি যদি সেভ বিল্ডার টুল ব্যবহার করি, তাহলে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই সবগুলোর। সেভ বিল্ডার টুল নিলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে প্রত্যেকটা পার্ট আলাদা, কিন্তু এখন আপনি যেটা যেটার সাথে শেপ তৈরি করবেন, আপনি এটা সেটা সিলেক্ট করে প্লাস করে, এই যে প্লাস করে দেন, আপনার একটা এই শেপটা এরকম হয়ে গেছে, দেখছেন কি হয়েছে? আমি উপরেরটা সিলেক্ট করে দিচ্ছি, তাই শেপটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি নিচের দুইটার সাথে ক্লিক করে দিই, তাহলে নিচের দুইটা এক শেপ হয়ে গেল। ব্যাক করে একটু, আমার যদি মনে হয় যে না আমি এইটা আর এইটা নিয়ে একটা শেপ করব, বাকিগুলো অফ থাকবে, এই যে দেখেন দুইটা সিলেক্ট করে ছেড়ে দেন। প্লাস আছে, যদি মাইনাস থাকে অল্টার ধরলে মাইনাস, আপনি এটা মাইনাস করেন, এটা কেটে যাবে। এটা মাইনাস করেন, কেটে যাবে। ঠিক আছে, এটা মাইনাস করেন, কেটে যাবে। আর অল্টার প্রেস না করলে প্লাস আছে, এই যে প্লাস,
প্লাস আপনার যদি মনে হয় যে না আমি এই যে নিব, নিয়ে ফেললাম, চারটা আমার একসাথে শেপ তৈরি হয়ে গেছে একটা। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ আপনি কিভাবে নেবেন এটা। আপনি যদি মনে হয় যে না আমি এই তিনটা একসাথে নিব, দেখেন এই তিনটা একটা শেপ, এই তিনটা আলাদা আলাদা আছে। ঠিক আছে, তিনটা একটা হয়ে গেছে। আপনি এখন যদি অল্টার প্রেস করেন, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। তাহলে আপনারা শেপ বিল্ডার টুল দিয়েও বিভিন্ন ধরনের, আমরা ইউনিট করতেছি না, যেমন আমি এটাকে নিচ্ছি আর এটাকে নিয়ে ইউনিট করতেছি যেহেতু, তো আমার একটা শেপ হচ্ছে, আমি শেপ বিল্ডার টুল দিয়ে ওটা করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আপনারা শেপ বিল্ডার টুল দিয়ে ওটা ইজিলি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর এখানে আরো একটা মজার অপশন আছে, সেটা হচ্ছে, আমি এটাকে সরায় রাখি একটু। ঠিক আছে, এটা থাক এখানে। এখানে একটা টুল আছে দেখেন, সিম্বল স্প্রেয়ার টুল। ঠিক আছে, আপনারা খেয়াল করছেন কিনা, আপনারা আপনাদের টুল বার একটু খেয়াল করেন তাহলে পাবেন সিম্বল স্প্রেয়ার টুল। ঠিক আছে, আমরা এটা সিলেক্ট করলাম। এখন আমরা সিম্বল নিব অনেক ধরনের, তো আপনারা এখান থেকে উইন্ডো থেকে সিম্বল নিয়ে আসতে পারবেন। উইন্ডো থেকে সিম্বল খুঁজে নিয়ে আসবেন, যে সিম্বল নিচে আছে উইন্ডোতে, এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন, আপনাদের সিম্বল আসবে। এখানে সিম্বল কয়টা আছে, এখানে আমার 4-5টা আছে। আপনারা সিম্বল তৈরি করে নিতে পারবেন প্যাটার্ন অনুযায়ী। হ্যাঁ, এবং যেটা তৈরি করবেন সেটাই হয়ে যাবে। এখানে দেখেন আমি এখানে জাস্ট ফুল আছে, এই সিম্বলটা আছে, আমি যদি এটাকে ধরে রাখি, একটা ক্লিক করি, তাহলে একটা হবে। জুম করে দেখাই, আমি একটা ক্লিক করতেছি, আমার একটা হচ্ছে, বাট আমি যদি এখানে ধরে থাকি, আমি যতক্ষণ ধরে আছি তত, মানে মাউস ক্লিক করে আমি ছাড়ি নাই, দেখেন আমার ফুল তৈরি হয়ে যাচ্ছে সুন্দর, তাই না? আমার যদি মনে হয় যে না আমি আরো সুন্দর করে নিব, মাউস ধরে রেখে ঘুরাইতে থাকেন, দেখেন। করোনা ভাইরাস হচ্ছে ভাই। করোনা ভাইরাস, তাহলে করোনা ভাইরাস কার কেন দেখি, অন্য কিছু দেখবো। ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। আরো আছে, আর সিম্বল স্পেয়ার টুল সিলেক্ট করেন, এই যে সিম্বল দেন, দেখি এবার করোনা ভাইরাস না কোন ভাইরাস আসে। অথবা এই যে দেখেন প্যাটার্ন, প্যাটার্নটা খুব সুন্দর না? আমি একটা সিঙ্গেল ক্লিক করে প্যাটার্নটা দেখাই, প্যাটার্নটা খুব সুন্দর না? আপনারা চাইলে এই প্যাটার্নকে ইচ্ছে মতো নিতে পারেন, নেন কত নেবেন। এই যে বর্ডারে দেওয়া যায় না, হুম, একদম বর্ডার দিয়ে চারপাশে। দিয়ে দেন, নো প্রবলেম। আপনি যে রকম নেবেন, CMY কে কে কই, এই যে কে সব লাস্টে। ঠিক আছে, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, আর হচ্ছে কেতে হচ্ছে ব্ল্যাক। আরো আছে, যেটা কিসের দাগ, আমরা যদি কালারটা রেড করে দিই দেখি, অবজেক্ট এক্সপ্যান্ড, কে অবজেক্ট। এখন দেখেন কিসের দাগ এগুলা, এগুলো তো ভাই রক্তের দাগের মতো লাগতেছে ভাইয়া। হ্যাঁ রক্তের দাগ। কালার তো মনে হচ্ছে রক্তের মতো হয় না, আরো ডিপ হবে নাকি? ব্লাড কালার একটু ডিপ, কখনো কখনো উজ্জ্বল লাল, কখনো কখনো রক্ত লাল।
আপনারা ব্লাড কালার কোড লিখে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে? কোনটা কপি করে নিয়ে এসে বসায় দিবেন। বিভিন্ন মুভি পোস্টারে দেখা যায়, বিভিন্ন জায়গায় দেখা যায়, বিভিন্ন প্রতিবাদের সময় দেখা যায়, ঠিক আছে? কোনো কিছু একটা প্রতিবাদ করতেছে তখন এই রক্তের ছাপগুলো পাওয়া যায়। তো এটাকে কষ্ট করে তৈরি না করে সিম্বলের মাধ্যমে আপনি খুব সহজেই করে নিতে পারতেছেন। হ্যাঁ, এখানে আপনি কাস্টম সিম্বল অ্যাড করতে পারবেন কাজ করার সময়। আপনার যদি মনে হয় যে না আমার সিম্বল দরকার, ঠিক আছে, আমার এই ত্রিভুজটা দরকার, আপনি এটাকে অ্যাড এর মধ্যে নিয়ে এসে ছেড়ে দেন, তখন এখানে দেখাবে যে নতুন সিম্বল। আমি মুভি ক্লিপ করে দিলাম, ওকে করে দিলাম, এই দেখেন আমার সিম্বল অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি সিম্বল স্প্রেড টুল নিলাম, এটা সিলেক্ট করলাম, দেখেন কি হচ্ছে, আমি যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না, তাই না? যে কোনো কাস্টম শেপ নিতে পারেন এখান থেকে, যে কোনো ধরনের তৈরি করে যে কোনো শেপ ধরেন, যে কোনো ধরনের শেপ আপনি তৈরি করে নেবেন, তৈরি করে নিয়ে অ্যাড করাটা আরেকবার একটু দেখেন তো। অ্যাড করে দেখাবো। আচ্ছা, তাহলে আপনি একটা স্টার টুল নিলেন, আপনি একটা স্টার ড্র করলেন, ঠিক আছে? সুন্দর করে স্টার ড্র করলেন, তারপর এখান থেকে আপনি প্লাস করেও করতে পারবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায়, মানে এটা সিলেক্ট থাকতে হবে, আইকনে প্লাস, নিউ সিম্বল অন চাচ্ছে, আমি ওকে করে দিলাম, তাহলে অ্যাড হয়ে গেল। অথবা এটাকে ধরে নিয়ে গিয়ে এই সিম্বলের মধ্যে যদি ছেড়ে দেন বক্সের মধ্যে, আমার এটা অলরেডি আছে, আমি যা ওকে করলে আমার আর একটা হয়ে যাবে, দেখেন আরও একটা হয়ে গেছে, ঠিক আছে? এখন তারপর আপনি সিম্বল স্প্রেড টুল সিলেক্ট করেন, এখান থেকে সিম্বল সিলেক্ট করে নেন বা এটা সিলেক্ট করে নেন। আপনার স্টার ড্র করতে হবে না প্রতিবার, ঠিক আছে? আপনার স্টার দরকার অনেকগুলো, আপনার প্রতিবার ড্র করতে হচ্ছে না স্টারকে, জাস্ট ধরে থাকেন আপনার কত স্টার লাগে, কত হাজার হাজার স্টার লাগে, দেখেন জাস্ট মাউস ক্লিক করে ধরে রাখেন, দেখেন এতগুলো স্টার ড্র করতে তো আমার সময় লাগতো, তাই না? তাহলে আমি খুব কম সময়ের মধ্যে এটা করতে পারছি। তবে আপনি যদি নতুন কোনো মানে কাস্টম শেপ নিয়ে আসেন, কাস্টম শেপ নিয়ে এসে আপনি এই কাজটা করতে পারেন। কোনো একটা ফুলের ছবি বা আপনার কোনো একটা ফলের ছবি নিয়ে আসলেন, আপনি সেটা থেকে এটা করতে পারেন। আমি দেখি একটু কোনো অন্য কোনো পিকচার নিয়ে এসে করা যায় কিনা, সিম্বল অ্যাড করা যায় নাকি। ভাই ইন্টারনেট থেকে নামানো যায় না সিম্বল? করবেন, ডাউনলোড করবেন। দেখি একটু নিয়ে এসে, সিম্বল টুল নিলাম, ক্যামেরা সিলেক্ট করলাম, যতবার ক্যামেরা সিলেক্ট করবে এই ইমেজটাই পড়বে এখানে। ভাই হ্যাঁ, স্টার্টার থেকে কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো না আমরা? না, ভাই হ্যাঁ বলেন। স্টার্টার থেকে কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় যাবে, অনেক কষ্ট, বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়? ব্যাকগ্রাউন্ড রিমুভ, ট্রান্সপারেন্ট করতে পারবেন না একবার পারফেক্টলি। রাস্টার ইমেজ থাকবে না, বুঝতে পারছেন? ওটা ভেক্টর ইমেজ হয়ে যাবে, ওটা রাস্টার ইমেজ থাকবে না, ওটা ভেক্টর ইমেজ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আপনাকে একটু অবশ্যই ব্যবহার করতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনারা এখান থেকে যে কোনো ধরনের কাস্টম সিম্বল নিয়ে এসে আপনার যেটা মনে হয় যে না এই সিম্বলটা নিয়ে আমি কাজ করা যাবে, আমি এই সিম্বলটা নিয়ে কাজ করতে পারবো, আপনারা ফাইন কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেমই হবে না, বুঝতে পারছেন?
কারো কোনো প্রশ্ন আছে কয়েকটা জিনিস নিয়ে যে কয়েকটা দেখানো হলো এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে যে ক্লিপিং মাস্ক করা কিংবা নতুন কোনো সিম্বল তৈরি করা এটা নিয়ে? না দাদা, প্রশ্ন নেই। ঠিক আদৌ আছে না চলে গেছেন? আছেন তো? দাদা এই যে রক্তের যে সিম্বলটা আপনি দেখাইলেন, হ্যাঁ। এই সিম্বলটা কি বানায় নেওয়া কাস্টম করে আপনার? না, ডিফল্ট ছিল। আপনারা বানায় আচ্ছা, রাখতে পারবেন। না সেটাই বলতেছিলাম যে টি শার্ট যখন ডিজাইন করা হয় অনেক টি শার্টে দেখা যায় যে এরকম ইয়া থাকে, সিম্বল দেওয়া থাকে কিছু হ্যাঁ থাকে, কিছু কিছু টি শার্টে দেখা যায়। দেয়া থাকে। ওটাকে বানায় নেওয়া যায় এই জন্য। অবশ্যই। ওই শেপটা আচ্ছা, শেপটা তৈরি হ্যাঁ, করে দিতে পারবেন। আচ্ছা দাদা। শুধুমাত্র রেক্ট্যাঙ্গুলার টুল ইউজ করবেন, তারপর ইফেক্ট দিবেন, দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন ইচ্ছা হলে খুব ইজিলি। আরেকটা দেখায় আপনাদেরকে, অবজেক্ট পাথ, অফসেট পাথের এটা দেখায়। ঠিক আছে, অফসেট পাথটা আপনাদের অনেক কাজে লাগবে অবশ্য। ঠিক আছে, একটু অফসেট পাথটা দেখায় আপনাদেরকে। আপনারা যে কোনো একটা টেক্সট নিলেন, এটাই ওয়ার্ড, আমি আর কিছু চেঞ্জ করবো না। লর্ড এপসন লিখাই থাক। এখন আমি তো এটা কপি করে রাখি, কপি করে রেখে দিলাম। অফসেট পাথ কেন করবেন? ঠিক আছে, কারণ অফসেট পাথ করার দরকার কি, আপনি যে কোনো একটা প্যাটার্ন নেন, রেক্ট্যাঙ্গুলার নিলাম, এখন দেখেন আমি অফসেট পাথ করে এখান থেকে সুন্দর করে এই বরাবর কেটে নিতে পারি ভিডিওটা করার জন্য। দেখি একটু অফসেট পাথ করার চেষ্টা করি। এখানে কি করব, অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে নেব। ঠিক আছে, আমরা যতবার অবজেক্টের কাজ করতে যাব আমরা ফন্টকে কিন্তু ভেঙে দেব। ঠিক আছে, ভেঙে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। তারপর যান অবজেক্টে, পাথ, অফসেট পাথ। এখানে খেয়াল করেন একটা লেখার উপর আবার আউটলাইন স্ট্রোকের মতো পড়ছে, তাই না? তারপর কি হয়েছে, ওভারল্যাপিং হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটু কমাই দেবো, আমরা রাউন্ডেড করলাম, দেখি আমরা একটু কমাই দিয়ে দেখি, কম করে দিলাম। এখানে দুইটা পাত আছে, একটা বাইরের একটা হচ্ছে ভিতরের। আপনি আনগ্রুপ করেন, আনগ্রুপ করার পর বাইরেরটা সিলেক্ট করেন, সবগুলোকে বাইরেরটা সিলেক্ট করবেন, শিফট শিফট। আমি বাইরেরগুলো সিলেক্ট করতেছি, কেন করতেছি আমি দেখাচ্ছি আপনাদেরকে।
আমি অবশ্যই বাইরের গুলা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, আমরা উপরের ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলাম, তারপরে কি করলাম, পাথফাইন্ডার দিয়ে যদি আমি ডিভাইড করে ফেলি, তারপর আবার আনগ্রুপ করে ফেলি, এখন দেখেন একটা করে ডিলিট করেন, আর বাইরের অংশটা আপনি ডিলিট করে দিতে পারবেন চাইলে। ডিলিট, ডিলিট করুন। এখন দেখেন লেখাগুলো কি হয়েছে, আমার কেটে যাচ্ছে না, আমার পাশে একটা করে ফাঁকা জায়গা থাকতেছে। হ্যাঁ, আমরা অফসেট পাথ করে সুন্দর করে যখন কেটে নিলাম, তখন লেখাগুলোর সাথে কি হলো, একটা করে ফাঁকা জায়গা তৈরি হলো, তাই না? তো আমরা এই কাজটা করার জন্য আমরা অফসেট পাথ করে নিতে পারবো। অফসেট পাথ থেকে আমরা আরো কয়েক ধরনের কাজ করতে পারবো, যেমন এটা আমরা রাখলাম, sorry, লিখে দিলাম, ঠিক আছে। আমার এখানে যদিও পাথ আছে, আরো আমার এগুলো ডিলিট করে দিতে হবে, এখান থেকে আমি পাথ খুঁজে খুঁজে এগুলো ডিলিট করে দিতে হয়। এক্সট্রা পাথ যদি রাখেন তখন পরবর্তীতে এগুলো খুব প্রবলেম করবে আপনার। থাক, এখন আমি এটা নিলাম, আবার কপি করে নিয়ে আসলাম, দেখেন ঠিক আছে, কপি করে নিলাম। এখন কালারটাও চেঞ্জ করি, আমি যদি অফসেট পাথ করি, করার পর আমি একটু গ্যাপ দিয়ে আমি আবার লিখবো, একটু স্ট্রোকের মতো করে দিব, দেখি আমি একটু দিতে পারি কিনা। তো এটাকে আমরা একটু কপি করি, আমরা তিনটা বানাই, একটা, তিনটা, ঠিক আছে, তিনটা বানাই নিলাম। এটা আমরা একটু অফসেট পাথ দিব, প্রথমে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করলাম, অবজেক্ট, অবজেক্টে গিয়ে পাথ, অফসেট পাথ, কত পিক্সেল দিছি, 5 পিক্সেল, আমরা বাড়াই দিই, 8 পিক্সেল দিলাম, 8 পিক্সেল, 10 দিব, 8, ঠিক আছে, 8 দিলাম, ওকে করলাম। দাদা ক্রিয়েট আউটলাইনটা কেমনে দেবো, সিলেক্ট করলেই হবে? হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন সিলেক্ট করলে হবে, তারপর এটাকে ইউনিট করে ফেলান, এটা আমার ইউনিট হয়ে গেছে, ঠিক আছে। আপনি এটা ক্রিয়েট আউটলাইন করেন, ক্রিয়েট আউটলাইন ইউনিট করার পর আপনারা অবশ্যই কম্পাউন্ড পাথ করে নেবেন, কন্ট্রোল 8 দিলে কম্পাউন্ড পাথ হয়, অথবা এখান থেকে এসে অবজেক্ট থেকে এসে কম্পাউন্ড পাথ মেক, এই যে কন্ট্রোল 8, কম্পাউন্ড পাথ হয়ে গেছে। আমরা এটাকেও ইউনিট করে নিয়ে কম্পাউন্ড পাথ করে নিব, ঠিক আছে, মেক করে নিলাম। এখন দেখেন এই দুইটাকে আমি কপি করে, আমি একটা কপি করে নিয়ে আসলাম এটার, আচ্ছা কপি করে নিলাম, সরাসরি বসাইলাম, বসায় দুইটা আছে, আমি জাস্ট অ্যালাইনমেন্ট করব, প্রথমে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন করে নিছি, তারপর পাথফাইন্ডার দিয়ে কি করব, মাইনাস ফন্ট করে দিই, কি দেখাচ্ছে, আমি এইভাবে বসাই দিতে পারি, দেখেন আমার লেখাটার মধ্যে কি একটা আউটলাইন তৈরি হয়ে গেছে সুন্দরভাবে, তাই না? ভাই আরেকবার একটু রিপিট করবেন কাজটা। এই যে আমি এটাকে কি করলাম, অফসেট পাথ করলাম,
এটা ছিল। প্রথমে আপনারা সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করবেন, ঠিক আছে? প্রথমে কি করবেন, ক্রিয়েট আউটলাইন করে রাখলাম। যে ক্রিয়েট আউটলাইন করে নিলাম, ঠিক আছে? প্রত্যেকটাকে এটা ক্রিয়েট আউটলাইন করা আছে আমার অলরেডি। হ্যাঁ, তো আমি এটাকে অবজেক্টে যাব, তারপরে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে আমি 8 নিলাম, রাউন্ডেড কর্নার নিলাম, লিমিট 4 থাক, আমি ওকে করে দিলাম। ওকে করার পর এই দুইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে ইউনিট করে দিছি। আপনি যদি ইউনিট না করে এখানেই আপনার আর একটাতে যাইতে হবে না, আপনি যদি জাস্ট ডিভাইড করে দেন তাহলে দেখেন, ডিভাইড করে দিয়ে আপনাকে একটা একটা করে ডিলিট করতে হবে, জাস্ট এটুকুটাই, ঠিক আছে? আমি ডিভাইড করছি, আমাকে ডিলিট করতে হচ্ছে, আমার সেম জিনিস তৈরি হবে। দেখছেন সবাই? অথবা আপনারা যদি এটা না করেন তাহলে এভাবে যখন আমরা কি করলাম, অফসেট পাথ করলাম, করার পর আমরা কি করব, ইউনিট করে দিব। ইউনিট করে আমরা কম্পাউন্ড পাথ করে নিব, অবশ্যই অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক। এখানেও আমরা কত নিছিলাম, এটা 8 নিছিলাম, তাই না? আমরা একটু, জি দাদা। হ্যাঁ, তারপর এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করছি, ক্রিয়েট আউটলাইন করার পর আমরা ওটাকে কম্পাউন্ড পাথ করে নিছি, মেক করে দিলাম, সরি, এটা কম্পাউন্ড পাথ অলরেডি মেক। তো আমরা এটাকে নিয়ে গিয়ে এর সাথে প্লেস করব, তার আগে উপরে প্লেস করব, ঠিক আছে? ফ্রন্টে পেস্ট করে দিলাম। অ্যালাইন করে নিয়ে করলাম পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফন্ট, কাজ শেষ। লর্ড নিপসাম লেখা চলে আসছে। এখন এটাকে ধরেন যে আমরা আরো একটা কপি বানাইলাম, এটাকে ক্রিয়েট আউটলাইন করি, ক্রিয়েট আউটলাইন করি, অবজেক্ট পাথ, অফসেট পাথ, চার করে দিই, কে ফাইন, করলাম, এটা বসালে তো বড় মনে হবে। ডিভাইড করছি, আমরা মাঝের অংশটা ডিলিট করে দিব এখন।
আমরা শুধুমাত্র যে মাঝের প্যাটার্নটা আছে সেটা ডিলিট করে দিব। কালার চেঞ্জ করে করে নেবেন, তাহলে আলাদা আলাদা থাকবে, প্রবলেম হবে না। আমরা লিখছি, আমাদের বাইরে একটা কি আছে, গ্যাপ দিয়ে আমাদের একটা সুন্দর করে স্ট্রোক পড়ছে, তাই না? আপনি যদি ই লেখার উপরে স্ট্রোক দিতেন তাহলে কেমন দেখাইতো? সরাসরি যদি স্ট্রোক দিতেন, ই লেখার উপরে যদি আপনি সরাসরি স্ট্রোক দিতেন তাহলে কেমন দেখাইতো? দেখি একটু স্ট্রোক অ্যাড করে, এই দেখেন স্ট্রোক দিলে এমন দেখাতো, তাই না? বাট আমার কোনটা ভালো লাগতেছে, এটা স্ট্রোক অ্যাড করে ভালো লাগতেছে না এখান থেকে এই স্ট্রোকটা ভালো লাগতেছে? উপরেরটা ভালো লাগতেছে দাদা, নিচেরটা কেমন বিশ্রী লাগে। নিচেরটা কালার সাদা করি তাহলেও হয়তো বা দেখা যায় যদি একটু ভালো লাগে, একই হ্যাঁ কালার তা করি। লাগতে পারে। হয়তো বা অনেকে বলবেন যে কালার বর্ণ বৈষম্য হয়ে যাচ্ছে, তো বর্ণ বৈষম্য আমরা নাই। এখানে ব্যাকগ্রাউন্ড সাদা, তো তাই সাদা স্ট্রোক বোঝা যাচ্ছে না, আমাদের এখানে অন্য কালার দিতে হবে, সেটা হচ্ছে লাল, হলুদ, সবুজ, যে কোনো কালার দেন, বাট অতটা ভালো দেখাবে না। আপনি স্ট্রোক কমায় দেন, আংটা এটার মতো কি ভালো দেখাচ্ছে? দেখাচ্ছে না। তাহলে আমরা এখন অফসেট পাথের মাধ্যমে, শুধুমাত্র অফসেট পাথ ব্যবহার করে, এখানে না কোনো পেন টুল লাগছে না অন্য কোনো টুল লাগছে, শুধুমাত্র কি লাগছে? ভাই হ্যাঁ বলেন। উপরে যেটা ইয়ে করলেন, যেটা এডিট করলেন আর কি, ওইরকম ফন্ট আছে তো, ফন্ট পাওয়া যায়? সব ফন্ট কি ওটা পারবেন? সব ফন্ট কি পাবেন ওটার? না, আলাদা ফন্টে আছে, ওটি ওরকম ফন্টে হ্যাঁ ওই রকম ফন্ট ইয়ে আছে। আছে, আমি বললাম যে আপনি কি সব ফন্টে ওটা পাবেন? বুঝলাম না ভাই। মানে আপনি যে এই লেখাটার কথা বলতেছেন উপরেরটার মতো করে, তাই না? জি। এটার মতো ফন্ট তো বাজারে পাওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ। তো ওটা কি সব ফন্টেরই ওটা হয় না ওটা এক্সট্রা একটা ফন্ট? আমার প্রশ্নটা ক্লিয়ার না? আপনি ধরেন যে নেকজা ফন্টের মধ্যে এই রকম করে ইফেক্ট দিবেন, আপনি কি এই ফন্টটা পাবেন? নেকজার ওই ফন্টটা পাবেন কি? এরকম সেম এরকম হ্যাঁ। আমি তো দেখছিলাম মনে হয় সরি গিয়ে, আচ্ছা, এরকম দেখছিলাম। আপনি এইরকম আমাকে 100টা ফন্ট ডাউনলোড করে দিবেন, একটা নেকজা, তারপর হচ্ছে রেলওয়ে, অসওয়াল্ড, মনসেরাট, তো এথনোসেন্ট্রিক, ঠিক আছে? অল ফন্ট এটাকে তো ইয়ে করছিলাম, ডাউনলোড ল্যান্ডস্কেপ, করছিলাম না। হ্যাঁ ডাউনলোড করবে, আপনি নেট থেকে ডাউনলোড করেন, খুঁজে ডাউনলোড করে আমাকে 100টা ফন্ট পাঠিয়ে দিবেন এখান থেকে, এরকম, বুঝতে পারছেন? এরকম তো ভাই একই হবে না সবগুলো। হ্যাঁ সবগুলো একই হবে না, কারণ ভাই এগুলা কিছু কিছু ফন্ট পাওয়া যায়, এটা আমিও ভালো করে জানি, ঠিক আছে? কিছু কিছু ফন্ট পাওয়া মানে যায় এই ইফেক্টটা দেওয়ার আমাদের লাগে। সহজে আমরা ইয়ে করতে পারবো আর কি আপনারা যে নিজেদের। কোনো ফন্টের উপরে এই ইফেক্টটা দিতে পারবেন, যে কোনো ফন্টের হ্যাঁ উপরে। হ্যাঁ, এই কথাটাই বলতে চাচ্ছি। হ্যাঁ এই কথাটার জন্যই আমি এটা আপনাদেরকে শেখাইলাম, যে আপনাদের ধরেন যে আপনার কাছে একটাই ফন্ট আছে, আপনার কোনো ফন্ট নাই, কিন্তু আপনার এরকম ইফেক্ট দেওয়া লাগবে, ঠিক আছে? বা এই প্যাটার্নে নিয়ে আসা লাগবে, এখন বুঝতে পারছি। বুঝতে পারছেন? বুঝতে এটা পারছি। এটা হচ্ছে যে ফোনটা পাবেন আপনি, সেই ফোনটার সাথে এই ফোনটা মিলবে না, ঠিক আছে? জি ভাই। আপনি ওখানে কিছু কিছু বাজারে ফোন পাওয়া যায়, সব ধরনের ফোন পাওয়া যায় ভাই, গ্রাঞ্জি ফোন পাওয়া যায়, গোল্ড ফোন পাওয়া যায়, থিন ফোন পাওয়া যায়, কার্সিভ ফোন পাওয়া যায়। আপনি কোন ফোন নেবেন, যেই ফোনটি নেন না কেন, সব ফোনটি দা ফন্টে গেলে আপনারা পাবেন, ঠিক আছে? ফন্ট স্পেসে গেলে পাবেন, একেবারে ফ্রি ডাউনলোড। আপনারা এখানে যেতে পারবেন যে ফন্ট স্পেস, আমি দেখাই যে আপনারা ফন্ট কোথা থেকে খুঁজবেন, কোন ফন্ট যদি না পান, ঠিক আছে?
কোনো ফন্ট যদি না পান আপনারা সরাসরি ডা ফন্ট, এই যে DAFONT ডা ফন্ট, dafont.com আপনারা চলে যাবেন। এখানে হাজার হাজার ফন্ট আছে। তারপর আছে ফন্ট স্পেস, সরি আমার কিবোর্ড দিস ইজ স্লো, আসুক এটা। ঠিক আছে, এই যে ফন্ট স্পেসে চলে যাবেন। তারপর 1001 ফ্রি ফন্টস, এখানে যাবেন। এখানে গিয়ে ফন্টের নাম লিখে সার্চ করবেন, যে কোনো ফন্ট নেবেন। এই যে এখানে কতগুলো ফন্ট নেবেন আপনি, হ্যান্ড রাইটেন টাইপের ফন্ট নেবেন নেন, ব্রাশ টাইপের ফন্ট নেবেন নেন, হাজার হাজার ফন্ট আছে, আপনি নিয়ে শেষ করতে পারবেন না, এত ফন্ট আছে। সব ফ্রি, সব ফ্রি। দেখছেন বিভিন্ন স্টাইলে বিভিন্ন মতো, আপনি যেভাবে খুশি যেভাবে নেবেন। কিন্তু আপনি কি এক্স্যাক্টলি এই ফন্টটার উপরে কি ওই ইফেক্টটা দিতে পারবেন? এই ফন্টটা কি সেম স্টাইলে খুঁজে পাবেন? পাইলে তো ভালো, আপনার কাজ কমে গেল। আর যদি না পান তখন কি করবেন? ঠিক আছে না? ওই ইফেক্ট প্রয়োগ করতে হবে আমাদের। হ্যাঁ, এটা আপনারা এখান থেকে যে কোনো ধরনের ফন্ট নিতে পারবেন, আপনাদের যেইভাবে ইচ্ছা, যে আমার এই ধরনের ফন্ট দরকার নেন। কি নেবেন? ব্রাশ, ট্রেস, ওল্ড স্কুল, দেখি ওল্ড স্কুলের ফন্ট কিছু ভালো লাগবে হয়তো আপনাদেরকে। আপনারা কাজ করতে করতে যে কোনো ফন্ট খুঁজে পাবেন না, আপনি সার্চ করে নিয়ে চলে আসবেন। এখান থেকে নিতে পারবেন এই যে 101 ফন্টস থেকে। ঠিক আছে, এখানে অনেক ফন্ট পাওয়া যায়। ব্রাশ মানে গ্রাঞ্জি ফন্ট, ওকে। একটা ফন্ট এক এক রকম, আপনার যেটা ইচ্ছা আপনি জাস্ট ডাউনলোড আছে ক্লিক করেন, ডাউনলোড হবে। ঠিক আছে, সব ফ্রি। ফ্রির সাথে সাথে এখানে কিছু কিছু প্রিমিয়াম ফন্ট আছে, এগুলো ডাউনলোড করতে পারবেন না। যেগুলো ফ্রি সেগুলো ডাউনলোড করতে পারবেন। আর কিছু কিছু জায়গায় ডোনেট লেখা আছে, মানে আপনি যদি অথারকে মনে করেন যে আমি কিছু টাকা ডোনেট করব, আপনি করতে পারবেন, না করলেও সমস্যা নাই, তারা ফ্রিতেই দিবে আপনাকে। ঠিক আছে, ফন্ট স্পেসে গেলেও পাবেন ফন্ট, অনেক ফন্ট আছে। আপনারা এখান থেকে খুঁজে খুঁজে আপনাদের যত ফন্ট দরকার হবে, আপনারা যে কোনো ফন্ট, এই যে কত আছে 68,000 প্লাস ফন্ট আছে এখানে এই ফন্ট স্পেসের মধ্যে, সরি হ্যাঁ ফন্ট স্পেসে। ঠিক আছে, এই সাইটগুলোর নামগুলো লিখে রাখেন আপনারা, বা বুকমার্ক করে রাখবেন। যে কোনো ফন্ট খুঁজতে মানে বেশি দৌড়ায় না বেড়ায়, এখানে এই স্পেসগুলো মানে এই জায়গাগুলোতে আসলে আপনারা ফন্ট খুঁজে পেয়ে যাবেন ইজিলি। ঠিক আছে, রাখবেন যেভাবে রাখছেন, তারপর ইনস্টল করে রাখবেন সাথে সাথে, তাহলে আপনার ইলাস্ট্রেটর ফটোশপের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তাহলে হবে। ঠিক আছে, যেমন আমি দেখাই দিই, যে কোনো একটা ফন্ট ডাউনলোড করে আমি এই যে প্রিকুয়েল রাফ এই ফন্টটা ডাউনলোড করি, দেখি। এই যে আমি ডাউনলোড করব, এখান থেকে ডাউন করলাম, ডাউনলোড হয়ে গেছে। দেখি ডাউনলোড কোথায় হলো। এখানে ডাউনলোড হয়েছে। ঠিক আছে, আমি এটাকে আনজিপ করি প্রথমে, তারপর আমি ইনস্টল করব ওটাকে। অনেক সময় আমার পিসিতে ইনস্টল থাকতেও পারে ফন্ট, আমি জানি না, আছে মেবি। ফাইল আসেন, দেখেন এখানে একটাই ফন্ট আছে। ঠিক আছে, প্রিকুয়েল ডেমো রেগুলার, দেখবেন এখানে যদি আরো ফন্ট থাকে, নাই, একটাই ফন্ট আছে। রাইট বাটন ক্লিক করবেন, ইনস্টল। আমার ফন্ট অলরেডি ইনস্টল, তাও আমি ইয়েস করে দিলাম, আবার ইনস্টল হোক। ঠিক আছে, ইনস্টল হয়ে গেছে, এখন আমার পিসিতে সেটআপ হয়ে গেছে ওটা। ঠিক আছে, তো এইভাবে আপনারা যে কোনো ফন্টকে ইনস্টল করতে পারবেন, যে কোনো। ভাইয়া, হ্যাঁ বলেন। সব শেষে যে ইফেক্টটা আবার তৈরি করলেন না, হ্যাঁ ওটা শর্টকাট একটু রিপিট করে ইয়ে দেন। আচ্ছা ভাই হ্যাঁ বলেন। এগুলা কি আমরা ফটোশপে পাবো আর ইলাস্ট্রেটরে পাবো? হ্যাঁ, ইনস্টল করে দিয়ে আপনি পিসিতে ইনস্টল করে দিবেন, আপনার ফটোশপেও থাকবে, ইলাস্ট্রেটরও থাকবে।
জাস্ট ফন্টগুলো ডাউনলোড করবেন, একসাথে করবেন সবগুলোকে, করে একবারে কন্ট্রোলে সিলেক্ট করে ইনস্টল করে দিবেন। একসাথে সবগুলো ফন্ট ইনস্টল হয়ে যাচ্ছে। আপনার ইলাস্ট্রেটরে সবগুলাই থেকে যাবে, কোনো সমস্যা নাই। ফটোশপে সবগুলো থেকে যাবে, কোনো প্রবলেম, সমস্যা নাই। ঠিক আছে? তো আমি যেটা দেখাচ্ছিলাম সেটা একটু দেখা আর একটু। ঠিক আছে? ভাই শেষে যেটা করলেন হ্যাঁ, শেষে যেটা করলাম ওটা দেখাবো। ইলাস্ট্রেটর একটু নট রেসপন্ডিং দেখাচ্ছে তো, হোক সমস্যা নেই, আসবে, একটু সময় নেবে জাস্ট। কোন দিন আবার কেটে যায়। আমি কি করবো, এই এফেক্টটা দিব, তাই না?